সারাক্ষণ ত্রস্ত থাকতেন যে মা, সেই মায়ের কথা কি একবারও গোপাল বলে না? আমি একটা গল্প পড়ছিলাম, একটা ছেলে নতুন চাকরি পেয়েছে। চাকরি পেয়ে মাকে বলছে, মা আমি ভালো চাকরি পেয়েছি, ভালো চাকরি পেয়েছি। তোমার এতদিন যে ছোটবেলা থেকে আমি মানুষ করেছো, বড় করেছো, আমার পেছনে তুমি অনেক টাকা খরচা করেছো, বড় চাকরি পেয়েছি, আমি তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করে দেবো। বলো তুমি কি করতে চাও, তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না। মা বলছেন, কি করতে চাইছিস? তুমি যা বলবে ইচ্ছা পূর্ণ করবো, তোমার ঋণ শোধ করে দেবো, আমার পেছনে তোমার অনেক ঋণ হয়েছে, অনেক কষ্ট করেছো, বলো তুমি কি করতে চাও। মা বলে, কি আর করবি, এক কাজ কর, তুই একটা রাত আমার সঙ্গে ঘুমা। বলে, এটা কোনো কথা হলো? বলে, না একটা রাত আমার সঙ্গে ঘুমা, এইটা করলে তুমি খুশি হবে? বলে, হ্যাঁ বেশ, আজকে রাত্রে আমি ঘুমাবো। 6টা বেজে গেছে। ছেলেটা রাত্রিবেলায় মায়ের ঘরে ঘুমিয়েছে, মায়ের বিছানায়। মা ছেলে শুয়ে আছে। মা করেছে কি, এক বালতি জল আর একটা মগ এনে রেখে দিয়েছে। ছেলেটা শুয়েছে, একটু পরে মা একটা মগ নিয়ে যেখানে ছেলে শুয়ে আছে এক মগ জল ঢেলে দিয়েছে। পাশ ফিরেছে, ভিজা ভিজা। মা বিছানা ভিজ। বাবা বয়স হয়েছে, কি করব, কিছু মনে করিস? হ্যাঁ ঠিক আছে। আবার সরে শুয়েছে, আবার একটু জল ঢেলে দিয়েছে। মা, হ্যাঁ বাবা কিছু বয়স হয়েছে তো, কিছু মনে করিস না। যখন 3বার বিছনা ভিজে গেছে, দেখে, হ্যাঁ এরকম করে ঘুমানো যায় নাকি? বিছনা ভিজে ফেলেছে, এইরকম আমার থাকা সম্ভব নাকি? কি করে থাকবো? মা ঠিক করেছে, আচ্ছা একদিনে তুই এই অবস্থা, ছোটবেলাতে কতবার বিছনা ভিজিয়েছিস মনে করে দেখ। আমি কিন্তু তোকে কোনো কিচ্ছু বলিনি, আর তুই বলছিস আমার ঋণ শোধ করবি? পারবি? হবে না, সম্ভবই না। ছেলে বুঝলো পয়সা দিয়ে মায়ের ঋণ শোধ করা যাবে না, আমি কি শোধ করব? তো যশোদা নন্দ বলছেন, মা তরং, মায়ের কথা, সেই মায়ের কথা একবারও গোপাল কি কৃষ্ণ বলে না?